বিজেপি জিন্দাবাদ। রাতের অন্ধকারে পার্টি অফিসে অগ্নিসংযোগ করে বিজেপিকে রোকা যায়নি, যাবে না। দুর্গাপুরে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। দুর্গাপুরে বিজেপির অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের পাশে এবিএল মোড় সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী টালি চাল দিয়ে বিজেপির পার্টি অফিস বানিয়েছিলেন। সেটিতেই কেউ বা কারা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয়। বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি সরাসরি অভিযোগ তোলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি বলেন, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন বিজেপি হারলেও দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি ভালো ফল করেছে, তাই দুর্গাপুরের তৃণমূল নেতারা সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা জানান যে রাজ্য জুড়ে যেভাবে বিজেপি ধরাশায়ী হয়েছে নির্বাচনে, ফলে তাদের কাছে কোনো ইস্যু নেই আর জনগণের সামনে, তাই তারা নিজেদের কার্যালয় নিজেরাই পুড়িয়ে খবরের শিরোনামে আসার চেষ্টা করছে। দেখুন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। এই কেন্দ্রে আমরা পরাজিত হয়েছি, কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভা এবং পশ্চিম বিধানসভা, দুর্গাপুর নগর নিগমের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, প্রায় প্রতিটা ওয়ার্ডেই 2-3টে সংখ্যালঘু ওয়ার্ড বাদ দিয়ে আমরা সব ওয়ার্ডে জয়লাভ করেছি। এবং এখানে যারা বাগায় এমআইসি আছেন, কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার আছেন, তারা নিজেরা পরাজিত হয়েছেন, নিজের বুথে হেরেছেন। এই নির্লজ্জ লোকগুলো শিক্ষা হয়নি, এদেরকে 19 সালে মানুষ রিজেক্ট করেছে, 17 সালে ভোট করায়নি, 21 সালে রিজেক্ট করেছে, আবার এই 24 সালে রিজেক্ট করলো, 26 সালেও রিজেক্ট করবে। এবং পৌর নির্বাচনও যদি ফেয়ার করাবার ক্ষমতা ওদের নাই, ওরা আবার ভোট লুট করবে, কিন্তু সেখানেও তারা পরাজিত হবে। সেই পরাজয়ের জ্বালা থেকে এইসব কাজকর্মগুলো করছে, আর কিচ্ছু না, শুধুমাত্র পরাজয়ের জ্বালা থেকে। নিজের বুথ জিততে পারে না, ওয়ার্ড জিততে পারে না, বিধানসভা জিততে পারে না, এরা আবার বলে নেতা। এগুলো ছাগলের থেকেও এদের দাম কম। এই ছাগলগুলোর কাজ হচ্ছে রাত্রেবেলা কারখানা থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে অর্থ সংগ্রহ করা, 20 জন 25 জনের একটা করে টিম তৈরি করা, সেই টিমকে নিয়ে রাত্রেবেলা মদ মাংস খাওয়া, আর মদ মাংস খেয়ে ভোরবেলায় বিজেপির পার্টি অফিস পড়ানো। এই হচ্ছে এদের কাজ। আমরা স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করছি, এবং এই পার্টি অফিস আমরা দুর্গাপুর পূর্ব বিধানসভার 26 নম্বর ওয়ার্ডে যে কার্যালয়, এখানকার যারা কার্যকর্তা আছে তারা আমরা নিজেদের অর্থ দিয়ে সেই তহবিল গড়ে এখানে আমরা কংক্রিটের একদম ঢালাই করা পার্টি অফিস তৈরি করব। আমরা এখানে আমাদের কতবার ভাঙবে বিজেপিকে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে, বিজেপি পার্টি অফিস পুড়িয়ে বিজেপি কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না। আমরা যদি ঘরেও বসে থাকি আর মানুষ যদি ভোট দেয়, তাও এখানে হচ্ছে বিজেপি জিত। রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, বিজেপি অভিযোগ করছে আপনাদের উপর। আপনি এই ব্যাপারে কি বলবেন? দেখুন, ঘটনাটা শুনলাম আপনাদের মাধ্যম দিয়ে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ এই ধরনের ঘটনা দুর্গাপুরে ঘটাটা ঠিক নয়। কারণ দুর্গাপুরের মানুষ রুচিশীল মানুষ। আমরা দেখেছিলাম নির্বাচনের আগেও, এটা আমরা পুলিশ প্রশাসনকেও আবেদন জানাবো যে এই ঘটনা তদন্ত করে বার করা হোক। কারণ দেখুন, যেখানে বাংলার মানুষ বিজেপিকে পরিত্যাগ করে দিয়েছে, সেখানে আলাদাভাবে এইসব ঘটনা না ঘটাই কাম্য। নির্বাচনের আগেও আমরা দেখেছি, গতবারেও দেখেছিলাম, 2021 সালেও প্রত্যাখ্যিত হয়েছিল বাংলার মানুষের কাছ থেকে। তো যে ধরনের অভিযোগ করছে, আমার মনে হচ্ছে এটা সত্য নয়। আমরা প্রশাসনকে আবার জানাচ্ছি যে এটা সত্য ঘটনা কি উদ্ঘাটন করার জন্য। তাই ধরুন, নিজেরা আতঙ্কিত হলে বাড়িতে ঢুকবে না, নিজেদেরই কার্যকলাপে নিজেদের বাড়িতে নিজেরাই ঢিল মারায়, নিয়ে বলে যে বাড়িতে ঢিল পড়েছে। নিজেদের অফিস এটাও হতে পারে যে তারা নিজেরাই পুড়িয়েছে কিনা, সেটাও তদন্তের বিষয় আছে, একটু হাইলাইট হওয়ার জন্য। কারণ দেখুন, ছুঁচো মেরে হাত বন্ধ করা কাজ তৃণমূল কংগ্রেস করবে না। যেখানে মানুষের এত বিপুল রায়, সেইখানে এটা তো ছুঁচো মেরে হাত বন্ধ করার কাজ। সেই জায়গায় এটা আমার যতদূর মনে হচ্ছে, এটা নিজেরাই পুড়িয়ে নিজেদেরকে হাইলাইট করার জন্য মিডিয়ার সামনে আসার একটা প্রচেষ্টা। কিভাবে আসা যায়, মানুষের কাছে আবার ঢোকা যায়, তো মানুষ এদের প্রত্যাখ্যান করে দিয়েছে, আর কোনো সুযোগ নেই। আর তবুও এই ঘটনার আমি নিন্দা প্রকাশ করছি, এবং
প্রশাসনকে আমি জানাবো এনটিএস থানার ওসিকে যে এই ঘটনার তদন্ত করে সঠিক কী ঘটনা আছে এটা বার করুক, যারাই করে থাকুক আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেটা যদি তারা নিজেরা করে থাকে, কারণ আরএসএসের অনেক কিছু জিনিস আমার জানা আছে বিজেপির, যদি তারাও করে এই ধরনের ঘটনা হাইলাইট করার চেষ্টা করছে তো তারাও যাতে অ্যারেস্ট হয় তার আবেদন জানাবো।